আজ দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে শেখ হাসিনা বিরাট বড় ঘোষণা করে দিলেন তিনি দেশে ঠিক কবে ফিরবেন। ঠিক 2 বছর আগে 5ই আগস্ট 2024-এ বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। আর আজ ঠিক 2 বছর পর 5ই আগস্ট 2026 তারিখে ভারত থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুখ খুললেন তিনি। সবার মনে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা কি তবে বাংলাদেশে ফিরছেন? আর ফিরবেন তিনি কখন? আজকের প্রেস কনফারেন্সে তিনি নিজেই এই বড় সত্য কথাটি ফাঁস করে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব শেখ হাসিনার সেই ধামাকা ঘোষণা এবং তার দেশে ফেরার সম্পূর্ণ প্ল্যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরটি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল বড় ঝড় তুলতে চলেছে। নয়াদিল্লির ফরেন ক্লাবে আজকের এই প্রেস কনফারেন্সটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশ সরকার এই বক্তব্যের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তাও আন্তর্জাতিক মিডিয়ার সামনে শেখ হাসিনা তার বক্তব্য তুলে ধরেছেন। এই কনফারেন্সে তার সাথে যুক্ত ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং দলের কিছু সিনিয়র নেতা। সেখানে শেখ হাসিনা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, নিজের দলের রাজনৈতিক অধিকারের দাবি তোলেন এবং সবচেয়ে বড় কথা, নিজের দেশের ফেরার ইচ্ছা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তাহলে আসল কথায় আসা যাক, তিনি কবের মধ্যে দেশে ফিরতে চান? শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি জানিয়েছেন যে তার দেশের মানুষ তাকে ডাকছে, তাই তিনি আর দূরে থাকতে চান না। কিন্তু তার বিরুদ্ধে তো বাংলাদেশে একাধিক মামলা চলছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে। এই আইনি ঝুঁকির জবাবে শেখ হাসিনা পরিষ্কার বলেছেন তিনি আইনি লড়াইয়ের মুখোমুখি হতে প্রস্তুত এবং দেশে ফিরে সরাসরি আদালতে গিয়ে আত্মসমর্পণ চায় তিনি। শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি দেশে ফিরলে তো তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তার জীবনহানি ঝুঁকি থাকতে পারে, তখন তিনি বলেন 78 বছর বয়সে এই নেত্রী অত্যন্ত সাহসের সাথে ইমেল ও সাক্ষাৎকারে জানিয়েছেন আমাকে মেরে ফেলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে কিংবা জেলে পাঠাতে হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, আমি ফিরবই। অর্থাৎ সব রকম ঝুঁকি মাথায় নিয়ে তিনি ডিসেম্বর মাসের মধ্যে আইনি লড়াইয়ে বাংলাদেশে পা রাখার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো বিষয়ে ভারত সরকারের ভূমিকা কি রয়েছে? ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আজকের এই প্রেস কনফারেন্সটি সম্পূর্ণ একটি বেসরকারি সংবাদ মাধ্যমের উদ্যোগ ছিল এবং এর সাথে ভারত সরকারের সরাসরি কোনো যোগ নেই। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী ও বর্তমান সরকারের পক্ষ থেকে ভারতকে আগেই অনুরোধ করা হয়েছিল যাতে শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে পারে। ঢাকা ও তার প্রত্যার্পণের দাবিও তুলেছেন, কিন্তু শেখ হাসিনা পরিষ্কার করে দিয়েছেন তার এই দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর সাথে ভারত বা বাংলাদেশের কূটনৈতিক চাপের কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, 2 বছর পর শেখ হাসিনার এই প্রকাশ্য বক্তব্য এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার এই বড় ঘোষণা আগামী দিনে দেশের রাজনৈতিক কোন দিকে নিয়ে যাবে আপনাদের কি মনে হয়? শেখ হাসিনা কি আসলেই ডিসেম্বরে ফিরতে পারবেন, নাকি আইনি জটিলতা তাকে আটকে দেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইরকম সব লেটেস্ট খবরের আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।